হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ, কাছে কিংবা দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মাঝে চলে আসলাম যেন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো আমার ঘরের অবস্থা তো একদম বেহাল। দেখেন, আমার ড্রয়িং রুমে আমার ল্যাপ তো সব দিয়ে রাখছি, আমার ওই রুমের মানে এলোমেলো আর কি। তো এলোমেলো ঘরটাকে আজকে আমি মুছে একদম ধুলাবালি পরিষ্কার করে নিব। গুছাতে না পারলে ধুলাবালি পরিষ্কার করে নিব। আমার মেন যে রুমও কাজ হয়েছে না, তো ওই রুমে এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি। তো ওই রুমের জিনিসপত্র তো এদিকে চলে আসছে, তো জিনিসপত্র সবগুলো এলোমেলো আর কি। তো ধুলাবালি তো অনেক জমছে, কয়দিন গেলে মিস্ত্রি কাজ করছে, এখন আর কাজ করে না। তো এখন আমি ঘরটা আজকে পরিষ্কার করে নিব। আর দেখেন বাইরের অবস্থা আপনাদের দেখাচ্ছি, আমার গাছগুলোর কী অবস্থা। আমার গাছে আমার হাজব্যান্ড পানি দিচ্ছে। আর দেখেন আমার ঘরের টাইলস গ্লাস খুলে আনছে, বারান্দার বাথরুমের কমেট সবগুলো এখানে রেখে দিচ্ছে, আর গাছগুলো এখানে রেখে দিচ্ছে আর কি বারান্দার। তো এই অবস্থা এলোমেলো ঘরটা আপনাদের সাথে শেয়ার করছি। আর দেখেন এখানে রেখে দিচ্ছে গিজারটা, এই তো গিজারটা, তো সব এলোমেলো ঘরের অবস্থা। আর ধুলাবালি তো প্রচুর, অত ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর ধুলাবালি, একদম জুতা ফাঁই দিয়ে হাঁটছি আর কি। আর দেখেন এই রুমের অবস্থা, তো এই রুম এইভাবে থাকবে। এই রুমে আমরা যাবো না, আমার হাজব্যান্ড গিয়ে পানি দিয়ে আসে, ওয়ালে কয়েকদিন পানি দিবে, এরপর আস্তর করবে আর কি। তো ওইতে এখানে দেখেন বারান্দার মধ্যে একটা সিস্টেম করে দিছে গাছ রাখার জন্যে। আর এই যে ফল ছাদের মধ্যেও এখন দিয়ে রাখছে, বাঁশ দিয়ে রাখছে। তো এখন ওরা কাজ করতেছে না আর কি, কয়েকদিন কাজ বন্ধ। আমার হাজব্যান্ড যে সময় ছুটিতে থাকবে, শুক্রবার শনিবার, ওই সময় হয়তো কাজ করবে আর কি। তো মেলা দিন এতদিন আমি কীভাবে এভাবে ময়লার মধ্যে থাকি, সেই জন্য ভাবছিলাম মোটামুটি মানে ঘরটা পরিষ্কার করে নিব। গোছাতে না পারলেও তো ধুলাবালি সব পরিষ্কার করে ফেলবো, টেবিল ফার্নিচারগুলো এই আর কি। কিছু কাপড় চাপড়ও ধুয়ে নেবো। ওয়াশিং মেশিনে আমি প্রথম কাপড় ধোয়ার অভিজ্ঞতা আর কি। তো নতুন মেশিনে প্রথম কাপড় দিচ্ছি। তো এই তো দেখেন আমার মেয়ে এখন পাউডার দিয়ে দিচ্ছে, আর কাপড় কিছু দিয়ে দিচ্ছে। সবগুলো কাপড় সাদা কাপড় আর কি, যে আমার সাদা পেঁচা চাদর, সাদা মানে পর্দাগুলো দিয়ে দিলাম আর কি একসাথে। সাদা সাদা রঙিন দেওয়া যাবে না আর কি, সেজন্য সাদাগুলো আলাদা দিয়ে দিব আর রঙিনগুলো আলাদা দিয়ে দিব। তো আজকে সাদাগুলোই দেবো আর কি। তো মেয়ে দিচ্ছে, প্রথম মেয়ে কাপড়টা ধুইতেছে আর কি। তো আমি একটু ভিডিও করলাম আপনাদের জন্যে। তো কেমন পরিষ্কার হয় আর কি পরে আপনাদেরকে জানাবো আর কি। তো এতে এখন সুচ দিয়ে দিছে, আর একদম সুপার ক্লিনে দিয়ে দিছে। 1 ঘন্টা কত মিনিট জানি দিল, যেহেতু সাদা কাপড় দপদপে পরিষ্কার হয় আর কি। তো পরে দেওয়ার পরে দেখলাম আর কি পরিষ্কার হয়েছে, সাদা পরিষ্কার হয়, কিন্তু একদম দাগগুলো উঠে না আর কি। যে দাগগুলো ধরেন শীতের দাগ বা কোনো কিছু দাগ ফুটছে, কঠিন দাগ, যেগুলো আপনার না দিলে আমরা ব্লিচিং পাউডার জাতীয় যে ওই মেডিসিনটা আছে, ওটা না দিলে উঠে না। তো ওইটা ছাড়া তো ওইগুলো উঠবে না, কিন্তু এমনি ভালোই পরিষ্কার হয়েছে। তা আমার কাছে খুব ভালো লাগছে আর কি। আমি বললাম আল্লাহ, আমার একটা কষ্ট কমে গেল আর কি মোটামুটি। আর যেগুলো দিয়ে দাগ থাকে, এগুলো একটু হাতে ঘষিয়ে এরপরে মেশিনে দিয়ে দিলে হয়ে যায় আর কি। পরে পুরো ঘরে ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি আর কি, পুরো গোছাই নেই আর কি। এই যে সব সোফাগুলো ঢাকনা দেওয়া আছে, আর তোষকগুলো এখানে আছে, কিন্তু এমনি আমি টিভির সব কিছু মুছে নিচ্ছি। মানে টিভির ইয়েগুলো ধুলাবালি যেখানে যেখানে ফুটছে ফার্নিচারগুলো, এগুলো মোটামুটি মুছে নিচ্ছি। ডাইনিং টেবিল এগুলো এসব পরিষ্কার করে নিচ্ছি। আর ফ্লোরটা ভালো করে আমি সাবান দিয়ে একটু মুছে নিচ্ছি আর কি। এখন 2-3 বার করে আমি এভাবে মানে মুছলাম আর কি। তো এই আর কি কাজ করতেছে, অনেক কাজ করছি, কিন্তু সব কাজ আপনাদের সাথে শেয়ার করিনি আর কি। অনেক কাজ করছি আজকে কাজের শেষ নাই। সবগুলো বিছানাপত্র উঠে ঝাড়ে জোড়ে পরিষ্কার করলাম আর কি। তো আর কি এরপরে কাজ করার পরে কাজ শেষ করছি মোটামুটি। এখন এই যে দেখেন, এখন আমার ঘরের ফ্লোরগুলো ক্লিন হয়ে গেছে আর কি মোটামুটি একদম। আর কোনো ময়লা নাই, মানে ধুলাবালি ক্লিন হয়ে গেছে। হয়তো গোছানো হচ্ছে না আর কি, মোটামুটি গুছিয়ে নিছে। তো আমার মেয়ের রুমটাও গোছানো আছে, এই যে দেখেন এটা একটু গুছিয়ে নিছি। তো মোটামুটি কাজও শেষ হয়ে গেছে, শেষ পর্যায়ে চলে আসছে, রান্নাবান্নায় যাবো। আর এই রুমও তো আমি যাবো না, এই রুমে আমার দরজায় অফ করে রাখছি, যে শুধু পানি দিয়ে আসবে। আর খালি কেউ আমার মেয়েকে বলছি তোমরা যাবা না এদিকে ধুলাবালি। আমি এই রুমগুলো পরিষ্কার করে নিচ্ছি মোটামুটি। থাকতে হবে তো বাসায়, ধুলাবালির মধ্যে কীভাবে থাকি এই আর কি। তারপরে দরজা লাগিয়ে রাখি আর কি।
ওই রুমে আমরা যাওয়া আসা করি না। তো বাইরে চলে আসলাম, দেখেন আজ কদিন থেকে আমি বাইরে আসি না, লাইবাররা কাজ করে তো ওদের সামনে আমি যাইও না, আসিও না। এখন আমার গাছগুলোর কাছে আসলাম। তো আমার গাছের মানে কিছু করলা হয়েছে, করলাগুলো আজকে ভাজি করব। তো ভাবছিলাম একটু মানে করলাগুলো আজকে নিয়ে নিব আর কি। তো এই তো করলা ছিটতেছি, ভালোই লাগতেছে। হ্যাঁ, নিজের হাতে লাগানো গাছ। তো 4-5টা করলা হয়েছে, একটা করলা একদম ফেঁকে গেছে। আমি ভাবছি একটু বড় হবে, তো এগুলো তো ওই যে উস্তে আর কি, এগুলো আর বেশি বড় হবে না। তো আমি খাবো করে আর খাওয়া হয়নি, একটা ফেঁকে গেছে, তো আজকে নিয়ে নিলাম। ভাবলাম যে না, আজকে আমার হাজব্যান্ডের জন্য ভাজি করে ফেলে, আমি আমার হাজব্যান্ড খাবো। আমার মেয়ে তো করলা খেতেই চায় না। বিশেষ কারণ আজকে আমি ভয়েস দিচ্ছি, করলাগুলো এত টেস্ট হয়েছে, একদম সারমুক্ত, তো অনেক বেশি টেস্ট হয়েছে। একটুখানি হয়ে গেছে কিন্তু এত টেস্ট লাগছে, আলাদা একটা স্বাদ গন্ধ এটার মধ্যে। তো আর কি আমার হাজব্যান্ডটা অনেক বেশি পছন্দ করছে। দেখছো নিজের হাতে লাগানো একটুখানিও কি স্বাদ। তো এই তো আমি তো এগুলা তো মানে অর্গানিক একদম সম্পূর্ণ। তো একটা কুমড়াও বাইর হয়েছে, দেখছেন কিনা দেখাই আপনাদেরকে। এই তো আইডি পুরোপুরি আমি ভিডিও করিনি, সামান্য একটু দেখা গেছে। তো একটা কুমড়াও ধরছে, মোটামুটি বড় হয়েছে কুমড়াটা। হয়তো 4-5 দিন পর মানে একটা কুমড়া নিয়ে খেতে পারবো। আর একটা ওই জায়গা দিয়ে একটুখানি বাইরে হয়েছে, এটা টিকে কিনা দেখা যাক। তো এরকম 3-4টে বাইরে হয়েছে, একটা টিকছে, 2টা পচে গেছে। এখন আরেকটা বাইরে হয়েছে, দেখা যাক এটা টিকে কিনা। তো আর কি পরে রান্না বান্না চলে আসবো আর কি, বাসায় চলে আসছি। তো এই তো একটা ফেঁকে গেছে, 3টা একটু ভাজি, আলু একটা দিয়ে ভাজি করে নিব শোনো মানে। তো মোটামুটি হয়ে যাবে, আমরা মানুষ কম তো হয়ে যাবে। তো আগে দিয়ে আমি সিম আর আলু কেটে নিচ্ছি, এখন এখানে করলাগুলো কাটছি। তো রান্নায় চলে আসছি, আজকে মাছ দিয়ে এই রান্না করবো, সিম রান্না করবো, সিম দিয়ে আলু দিয়ে, আর করলা ভাজি করবো আর কি একটু। তো 3জন মানুষ হয়ে যাবে। তো ওই তো মাছ ভাজি বসিয়ে দিলাম, আর চুলে আমি সিমও বসাই দিব আর কি। তো ভিডিওটাই পর্যন্ত যারা দেখতেছেন, এখন একটা লাইক দিন নেই, প্লিজ এটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার ভিডিওটা দেখে ভালো লাগছে, তো পারলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে অল অপশান সিলেক্ট করে দিবেন। তো আমি যখন ভিডিও দিব নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, চাইলে আপনি যখন খুশি তখন দেখে নিতে পারবেন। ঠান্ডা লেগে গেছে, গলা বসে যায়, সরি। আজকে এত বেশি কাজ করছি, আসলে সম্পূর্ণ অফ ক্যামেরায় করছি। তো একটু একটু কাজের অংশ আপনাদের সাথে শেয়ার করছি আর কি। সব কাজ শেষ মানে দেখাইলে তো 3-4 ঘন্টাও শেষ হবে না। অনেক কাজ করছি, গোটা যাও দিতে অনেক টাইম লাগছে, অনেক বালুই বাইর হয়েছে, কয়েকবার করে মুছছি। হয়তো এত বেশি গোছানো হয় না, তারপর আমি চলার মতো করে পরিষ্কার করে নিছি। তো ওই রুম কাজ শেষ হয়ে গেলে আমি পুরো গুছিয়ে নিব আর কি। তো এই তো রান্নাবান্না হচ্ছে, করলা ভাজি একদিকে বসিয়ে দিচ্ছি, আরেক দিক দিয়ে সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। তো কালকে থেকে একটু একটু শীত পড়া দিচ্ছে আমাদের বাসায়। তো উত্তর দিকের বাতাস চলে আসছে, উত্তর দিকে বাতাস বসার একটু একটু শীত। তো ফ্যানও বন্ধ হয়ে গেছে। তো আমাদের এলাকাতে এতদিন শীত ছিল না, কিন্তু এখন আজকে থেকে একটু একটু মোটামুটি তো ভালোই লাগতেছে। কাজ করতেও একটু এত বেশি খারাপ লাগেনি, কাজগুলো করে নিচ্ছি। আমি অতিরিক্ত গরম পড়লে কাজ করতে পারি না, গজাও দিতে আমি ফেরেশান হয়ে যাই। তো এই তো মাছের মধ্যে, মাছের তরকারির মধ্যে পুরো জল দিয়ে দিলাম। আর আরেক চুলে তো করলা ভাজি হইতেছে। তো রান্না বান্না শেষ হয়ে গেছে। তো আজকে কাজগুলো শেষ করা তো আমার মোটামুটি পাতলা লাগতেছে আর কি। তো ঘর আরও ভরবে, তবে ভাঙ্গাচুরা তো আর নাই, এত বেশি আর ধুলাবালি হবে না। হয়তো ফ্লোর একটু ময়লা হলেও উঠে মানে এগুলো পরিষ্কার করে নিব এই আর কি। তো এই তো এখানে ভাজি করলাম করলা, আর এইখানে সিম দিয়ে আলু দিয়ে রান্না করলাম। রান্নাবান্না শেষ, চুলো অফ করে দিলাম। ভাত আমি সকালবেলা রান্না করে ফেলছি আজকে একটু বেশি, তো ভাতও হয়ে যাবে। হাজব্যান্ড অফিসে ভাত নিয়েছে, তো সেই জন্যে দুপুরে লাঞ্চ নিয়ে গেছে অফিসে, সেই জন্যে ভাত আর বেশি বসায়নি। যেগুলো রয়েছে এগুলো আমার মেয়ের হয়ে যাবে। তো এই তো চুলা চাকি সব মুছে একদম সিঙ্কও ক্লিন করে ফেলছি, যাক। আর এখানের যে পাপোশটা ছিল ওইটা বাইরে ধুয়ে দিচ্ছি, এটা ধুইছি, কত কিছু ধুলাম, ওয়াশরুমও ধুলাম, মানে অনেক আলু পেঁয়াজ রাখার যে ইয়েটা আছে, র্যাকটা আছে, ওইটাই ধুয়ে দিলাম, সব কাজ করছি। তো এই তো তো এখন আমি খালি ফেয়ে ঘরে হাঁটতেছি, এটাই আমার কাছে ভালো লাগতেছে আর কি। আর সব জেড়ে ধুলে বালিয়ে ফুসে করে নিচ্ছি, হয়তো গুছানো এত হয়েছে না আর কি। তো যাই হোক, এখন তো খুব ভালো লাগতেছে, কাজও সেরে নিচ্ছি আজকে। তো এখন নামাজ গোসল করবো, নামাজ পড়বো, এরপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে রেস্ট নিব।
তো দিনও ছোটো হয়ে গেছে আসলে, এখন আর দুপুরবেলা রেস্ট নেওয়ার প্রয়োজন হয় না, একটু বসে থাকা আর কি বা শুয়ে থাকা এতটুকুই। তো ছোটো দিনে সকাল সকাল কাজ করতে, এখন শীতের দিন তো দিন ছোটো হয়ে গেছে, রাত বড় হয়ে গেছে, তো সকাল সকাল কাজ শেষ করে নিলে মানে ভালো লাগে আর কি। দুপুরবেলা টাইম মতো নামাজও পড়া যায় আর টাইম মতো রান্না করাও যায়। তো টাইম মেনটেন করে কাজ করলে আসলে সব কাজে সহজ হয়ে যায়, সময়ের কাজ সময় করলে সব কাজে মানে হয়ে যায়। তো কাপড় চোপড় আর কিছু ধোয়ার বাকি আছে, এগুলো আস্তে আস্তে ধুয়ে নিব ওয়াশিং মেশিনে। তো এই রুমে আর আমি আর যাবো না, তো এই রুমের অবস্থা এই দেখুন, দরজা লাগিয়ে দিচ্ছি, খুবই মেসি রুম। দরজা না লাগিয়ে রাখলে ধুলাবালি আসবে, ওদিকের বাতাসে ধুলার দিকে চলে আসবে আবার। তো এই তো পুরো ঘর এখন। তো ভিডিওটা আর বেশি বড় করব না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।